আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো। দেখুন, আমরা আজকে আবার মাছ ধরতে চলে এসেছি। দেখুন, আমাদের প্রিয় কোরবান ভাইয়ের সাথে অনেক দিন পরে আমরা কোরবান ভাই এবং আমাদের প্রিয় আক্কাস মামার সাথে মাছ ধরতে এসেছি। আমরা কিন্তু এসেছি আজকে পাবনা জেলার সুজানগর উপজেলার কামালপুর গ্রামে। দেখুন, আমরা এখানে কিন্তু আগেও বেশ কয়েকদিন মাছ ধরতে এসেছিলাম। জায়গাটি যেমন বেশ সুন্দর, অপরূপ দৃশ্য, একদম গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা, ঠিক তেমনিভাবে মাছও কিন্তু পাওয়া যায় এখানে প্রচুর। আমরা এর আগে যেদিন এসেছিলাম সেদিন কিন্তু অনেক মাছ পেয়েছিলাম এখান থেকে। এই যে এটি হচ্ছে কামালপুর বাজার, সুজানগর উপজেলার কামালপুর বাজারের পেছনে যে জলাশয়টি রয়েছে, একদম গ্রামের প্রাকৃতিক মনোরম পরিবেশের সাথে আমরা আজকে মাছ ধরবো। বন্ধুরা, আপনাদেরকে অনুরোধ করব, দয়া করে আপনারা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর কে কোথা থেকে আমাদের মাছ ধরা ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে লিখুন, কারণ আমরা প্রত্যেকের কমেন্ট পড়ে পড়ে শোনাবো। গতকালকের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন, আমরা প্রতিটি কমেন্ট পড়ব, ইনশাল্লাহ প্রত্যেকটি কমেন্ট পড়ব, চেষ্টা করব একজনও যেন মিস না হয়। যাই হোক, দেখুন, আমরা কিন্তু আজকে আমাদের কোরবান ভাই এবং আমাদের প্রিয় আক্কাস মামার সাথে এসেছি। এই যে দেখুন, এগুলো হচ্ছে পাট, আমাদের বাংলাদেশের সোনালী আঁশ, একদম গ্রামের প্রাকৃতিক। আরেকটি কথা না বললে হয় না, সেটা হচ্ছে আপনারা যদি বাস্তব মাছ ধরা ভিডিও দেখতে পছন্দ করেন, একদম প্রাকৃতিক ভিডিও, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিওই এরকম একদম প্রাকৃতিক এবং বাস্তব, কোনো লোকাল ভিডিও আমরা তৈরি করি না। বিশ্বাস না হলে প্রতিটি ভিডিও চেক করে দেখতে পারেন। আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিও বাস্তব এবং শিকারীদের অরিজিনাল দৃশ্য তুলে ধরি আমরা। অবশ্য যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেনই, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ রইল আমাদের তরফ থেকে। যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু এই যে জলাশয়টি দেখতেছেন, এখানে কিন্তু কোমর পানি হবে, একদম বাংলা ভাষায় যাকে বলে কোমর পানি। 3 থেকে 4 ফিট বা এরকম হবে পানি। এরকম পানির মধ্যে আমরা মাছ ধরতে এসেছি, একদম গ্রামের মধ্যে। দেখুন, ধান ক্ষেতের আল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এই জায়গাটিতে আমরা আগেও 1 দিন 2 দিন বা 3 দিন এরকম হবে, 3 দিন হবে এরকম এসেছিলাম। এসে আমরা মাছ ধরেছি, খুব সুন্দর, যেমন চারিদিকে সবুজ ঘেরা, ঠিক তেমনিভাবে খুব মাছ পেয়েছিলাম এখান থেকে। শিং মাছ, কই মাছ, প্রচুর মাছ পেয়েছিলাম এখান থেকে। যাই হোক, আজকে কি পরিমাণ মাছ পাই সেটা আপনাদেরকে দেখাতে চলেছি। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমাদের ভিডিওগুলো যে আমরা সত্য ভিডিও তুলে ধরি আপনাদের মাঝে, এটা মিথ্যা কথা নয়, এটা একদম বাস্তব। দেখুন, আমরা কিন্তু চলে এসেছি যেখানে মাছ ধরবো। এই যে আমাদের কোরবান ভাইয়ের সাথে আর আমাদের আক্কাস মামার সাথে চলে এসেছি। এই যে দেখতেছেন সামনে যে জায়গাটুকু ফাঁকা রয়েছে, এখানে কিন্তু বেশ কই মাছ আছে। আমরা এর আগে যে এসেছিলাম সেদিন কিন্তু এখান থেকে খুব ভালো কই মাছ ধরেছিলাম। তো আমাদের আক্কাস মামা কিন্তু এখানেই কিন্তু সে বসার প্রস্তুতি নিচ্ছে। দেখুন, একদম পাক্কা শিকারি, ভুল করলে কিন্তু চলবে না। তবে আমরা বেশ কয়েকদিন পর কোরবান ভাইয়ের দেখা পেয়েছি, তাই তার কাছেই প্রথমে যাব এবং দেখব আমাদের কোরবান ভাই আজকে কি মাছ ধরে। দেখুন, রোদ বৃষ্টির কথা বলা যায় না, প্রাকৃতিক দুর্যোগের কথা বলা যায় না, এই কারণে ছাতা কিন্তু নিয়ে প্রস্তুত আমাদের কোরবান ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন না? হ্যাঁ, আল্লাহ রাখছে ভালো ভাইয়া। দেখুন বন্ধুরা, আমাদের কোরবান ভাইয়ের যে টোপ ব্যবহার করবে আপনাদেরকে একটু দেখাই। আর আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে পিঁপড়ার ডিম আর বল্লার ডিম ছাড়া কি মাছ ধরা হয়, আপনাদের কমেন্টের উত্তর দিব। দেখুন, তার আগে একটু দেখাই, আমাদের কোরবান ভাই একদম পিঁপড়ার ডিম দিয়ে মাছ ধরতে চলে এসেছে, একদম 2000 টাকা কেজি। তো এখন আমরা একটু দেখার চেষ্টা করি
যে আমাদের আক্কাস মামা কী টোপ দিয়ে মাছ ধরবে। দেখুন উনি কিন্তু বল্লার টোপ দিয়ে মাছ ধরবে। দেখা যাক আজকে খেলা জমবে ভালো। দুইজনের আলাদা আলাদা টোপ, কার টোপে বেশি মাছ হয় সেটাই দেখার পালা এখন। তো এক ভাই কমেন্ট করেছিলেন গতকালকে আমাদের ভিডিওতে, তিনি লিখেছেন, ভাই আমরা তো শহরের মধ্যে থাকি, আমাদের এখানে বল্লার ডিম অথবা পিঁপড়ার ডিম কিছুই পাওয়া যায় না, তা এগুলো ছাড়া কি কই মাছ ধরার কোনো টোপ রয়েছে? তো সে ভাইকে বলতে চাই, আমাদের আক্কাস মামা জানিয়েছেন যদি কই মাছের পরিমাণ বেশি দেখা যায় সেই পুকুরে বা জলাশয়ে, তাহলে পাউরুটি কিন্তু টোপ হতে পারে। পাউরুটি দিয়ে চেষ্টা করে দেখতে পারেন। পাউরুটি মেখে, আলতো করে মেখে শুধু পাউরুটি দিয়ে ফেললে অনেক সময় কই মাছ ধরা সম্ভব। যাই হোক, দেখুন আমাদের আক্কাস মামা কিন্তু অলরেডি বড়শি ফেলে অপেক্ষা করতেছে একটি মাছ কখন হিট হবে। অসম্ভব ভালো লাগে এরকম মাছ ধরা দেখতে। সত্যি আপনাদের মাঝে ভিডিওগুলো তুলে দেই, এখন জানি না আপনাদের কেমন লাগে, কিন্তু মাছ ধরা দেখতে কিন্তু আমার নিজেকেও অনেক ভালো লাগে। বিশেষ করে আমি অনেক ভালোবাসি মাছ ধরা দেখতে। এই জন্যই হয়তো আপনাদের মাঝে এরকম গ্রামীণ পরিবেশে মাছ ধরাগুলো তুলে দিতে পেরে নিজেও আমি আনন্দিত। যাই হোক বন্ধুরা, আমাদের আক্কাস মামা কিন্তু একদম বড়শি কিন্তু উঠাচ্ছেই না, মনে হচ্ছে মাছ দেখেছে তিনি। দেখা যাক মাছ উঠাতে পারে কি না, আমরা অপেক্ষা করতেছি। আমরা কিন্তু একদম সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে, আমাদের ভিডিওতে কোনো কাটছাট নেই, দেখতে পাচ্ছেন। আমাদের আক্কাস মামা সেই যে বড়শি ফেলেছে আর কিন্তু তুলতেছে না, কি ব্যাপার কি? এই যে দেখুন আমাদের আক্কাস মামা কিন্তু এসেই এখানে বড়শি ফেলেছে মাছ ধরার জন্য, কিন্তু তিনি বড়শি কিন্তু আর উঠাচ্ছে না, কারণ আমরা এখান থেকে এর আগেও বেশ কিছু কই মাছ ধরেছিলাম। এই তো এই তো এই তো এই তো ধরে ফেলেছেন আমাদের আক্কাস মামা। আসলেই কি বলবো, অসাধারণ। দেখুন বন্ধুরা, কি বলবো, একদম কই মাছ, তার তরতাজা কই মাছ। দেখুন মামা কিন্তু সেই খুশি, কি বলবো। তিনি যে বড়শি উঠাচ্ছিল না, এটাই হয়তো তার কারণ। আসলে যারা পাক্কা শিকারী তারা কিন্তু দেখলেই বুঝতে পারে কোথায় মাছ পাওয়া যাবে। আসলে কই মাছের কিন্তু আলাদা একটা বিশেষত্ব রয়েছে। দেখুন একদম সেই টাটকা কই মাছ। কই মাছের বিশেষত্বটা হলো, কই মাছ যেখানে থাকে সেখানে কিন্তু ওয়াশ করে। আমরা একটু আমাদের কোরবান ভাইয়ের কাছে চলে আসলাম। দেখা যাক, আমাদের আক্কাস মামা তো একটি মাছ পেয়ে গেছে, এখন কোরবান ভাইয়ের পালা। তিনি পিঁপড়ার ডিম দিয়ে মাছ ধরতে পারে কিনা সেটাই দেখব। তো ভালোই কিন্তু কম্পিটিশনে আজকে মাছ ধরা হচ্ছে। দেখা যাক কার ঝুলিতে কতগুলো মাছ হয়, শেষ পর্যন্ত আপনারা দেখবেন। আমরা শেষ পর্যন্ত দেখাবো কে কতগুলো মাছ ধরলো। এই তো আমাদের কোরবান ভাইও চেষ্টা চালিয়ে যাচ্ছে। খুব ভালো লাগে বড়শি দিয়ে মাছ ধরা দেখতে, খুব ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন বন্ধুরা। দূর দূরান্ত থেকে অনেকে কমেন্ট করেছেন, অনেকের কমেন্টই পড়েছি, বাকি যাদের পড়তে পারিনি সবার কমেন্ট পড়ব, দেখতে থাকুন। এই তো এই তো এই তো এই তো আমাদের কোরবান ভাইও ধরে ফেলেছে। তাতে বোঝা গেল আমাদের কোরবান ভাইও কিন্তু শিকারি, কিন্তু কম নয়, তিনিও কিন্তু পাক্কা শিকারি। দেখুন একদম টাটকা। আপনারা কমেন্ট করবেন এগুলো কি দেশি কই মাছ নাকি বিদেশি কই মাছ। আমাদের আগের ভিডিওগুলোতে অনেকেই লিখেছেন এগুলো নাকি বিদেশি কই মাছ। এটা কি বলবো, আপনারা যারা মাছ চিনেন, দেশি জাতের মাছ চিনেন, তারা অবশ্যই কমেন্ট করবেন এটা কি দেশি কই মাছ নাকি এটা বিদেশি কই মাছ। যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু দেখতে পেলাম আমাদের কোরবান ভাই একটি মাছ ধরে ফেলেছে এবং আমাদের আক্কাস মামাও একটি মাছ ধরে ফেলেছে। খুব ভালো লাগতেছে আসলে এভাবে গ্রামীণ পরিবেশে একদম বাস্তব মাছ ধরা দেখতে কার না ভালো লাগে। আর আপনারা যদি এই প্রকৃত, মানে একদম কি বলবো, কিভাবে যে বোঝাই,
এরকম ন্যাচারাল ভিডিওগুলো দেখতে ভালোবাসেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিওই আপনারা এরকম পাবেন। কোনো ভোগীযোগী নেই, কোনো ডুপ্লিকেট নেই। আমরা কিন্তু আবার আমাদের আক্কাস মামার কাছে চলে আসলাম। তা এখন আমাদের কমেন্ট পড়ার সময় হয়ে গেছে। কিছু কমেন্ট পড়ে নিই। গতকালকের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদের প্রত্যেককে জানাই অনেক অনেক ধন্যবাদ। কিছু কিছু কমেন্ট যারা করেছেন, কমেন্টগুলো আমি এখন পড়ব। গতকালকের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদের মধ্যে একজন হচ্ছে নুরুল ইসলাম ভাই, মালয়েশিয়া থেকে। তিনি লিখেছেন, ভাই আপনার প্রত্যেকটি ভিডিও দেখি, আপনি কমেন্ট পড়েন না কেন? নুরুল ইসলাম ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের কমেন্ট করার জন্য। আর আমরা আরও দেখতে পাচ্ছি আমাদের ভিডিওতে গতকালকে কমেন্ট করেছিলেন নাজমুল ভাই, ঢাকা থেকে। নাজমুল ভাই তো আমাদের প্রতিটি ভিডিওতেই কমেন্ট করেন। এই যে দেখুন, আমাদের মামা কিন্তু আরও একটি মাছ ধরে ফেলেছে। এটা কি মাছ? এটা আপনাদের কাছে প্রশ্ন রইল। আপনারা যদি খাঁটি বাঙালি হয়ে থাকেন তাহলে লিখতে হবে এটা কি মাছ। আমাদের আক্কাস মামা এটা কি মাছ ধরেছে। জানি সবাই এই উত্তরটি দিতে পারবে না, কারণ এটা কিন্তু একদম গ্রাম অঞ্চলে ছাড়া এই মাছ দেখা যায় না। তা আপনারা ঝটপট কমেন্ট করুন এটা কি মাছ ধরেছে। দেখুন আমাদের আক্কাস মামা কিন্তু বেজায় খুশি, কি বলবো। সত্যি আক্কাস মামাদের সাথে মাছ ধরতে আসলে বা মাছ ধরা দেখতে ভিডিও করতে আসলে আমার খুব ভালো লাগে। জানি না আপনাদের কেমন লাগে। অবশ্য আপনারা অনেকেই কমেন্ট করেছেন আমাদের এই গ্রামীণ পরিবেশে মাছ ধরা দেখতে নাকি আপনাদের অনেক ভালো লাগে। তা দেখুন, আমরা কিন্তু যেখানে মাছ ধরতেছিলাম সেখানেই কিন্তু একটি ঘোড়া দেখতে পেলাম, বেঁধে রাখা হয়েছে। বন্ধুরা দেখুন, আমরা যে গ্রামীণের পরিবেশে আছি এটাই তার জলযন্ত্র প্রমাণ। শুধু কিন্তু ঘোড়া নয়, এখানে কিন্তু ঘোড়ার গাড়িও রয়েছে। এই যে এটি হচ্ছে ঘোড়ার গাড়ি। যাই হোক বন্ধুরা, আমরা যে কমেন্ট পড়তেছিলাম, নাজমুল ভাই ঢাকা থেকে কমেন্ট করেছে এবং প্রতিটি ভিডিওতেই আমাদের নাজমুল ভাই কমেন্ট করে। অনেক ধন্যবাদ রইল। আমরা কিন্তু আবার কোরবান ভাইয়ের কাছে ফিরে আসলাম বন্ধুরা। দেখব তিনি আরও মাছ ধরার চেষ্টা করতেছে। তা আমরা দেখতে পাচ্ছি আমাদের গতকালকের ভিডিওতে কমেন্ট করেছেন ভারতের আসাম থেকে রেজাউল হক ভাই। রেজাউল হক ভাইকে অনেক অনেক ধন্যবাদ রইল। ময়মনসিংহ থেকে শাহিন ভাই কমেন্ট করেছে। শাহিন ভাইকে অনেক ধন্যবাদ রইল আমাদের ভিডিওতে কমেন্ট করার জন্য। অনুরোধ করব আপনারা সবাই বেশি কমেন্ট করেন। আপনারা কোথায় কোথায় থেকে দেখতেছেন আমাদের ভিডিওটি, বেশি বেশি করে কমেন্ট করুন আর নাম লিখে কমেন্ট করবেন সবাই। আপনারা সবাই নাম লিখে কমেন্ট করবেন কোথা থেকে দেখতেছেন। আমরা প্রত্যেকের নাম পড়ে পড়ে শোনাবো এবং প্রত্যেকের কমেন্টও পড়ে পড়ে শোনাবো। নাম লিখলে আমাদের কমেন্টগুলো পড়তে সুবিধা হয়। তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের কোরবান ভাই কিন্তু বড়শি ফেলে অপেক্ষা করতেছে। দেখুন, এই যে অপেক্ষা করাটা এটাও কিন্তু একটা আনন্দের। এই তো দেখুন ধরে ফেলেছে শুধু কই মাছ। আমরা যে এখানে বারবার কেন আসি এখন হয়তো বুঝতে পারতেছেন। অনেকেই হয়তো ভাবতেছিল যে একই জায়গায় ভিডিও কেন করেন। এরকম তাজা তরতাজা কই মাছ কি সব জায়গায় পাওয়া যাবে? আপনারাই বলেন। আপনাদের এলাকাতে কি এরকম কই মাছ পাওয়া যায়? আপনারা কমেন্টে লিখুন, তাহলেই বুঝবো যে কেন আমরা বারবার এই অঞ্চলে আসি। তো দেখুন, আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের আক্কাস মামা একটি মাছ ধরে অপেক্ষা করতেছে যেন আমি তার মাছটি ভিডিও করি। এই দেখুন, আপনারা কি লক্ষ্য করেছেন কই মাছগুলো কিন্তু একটু বড় হয়েছে। আমাদের আগের যে ভিডিওগুলো ছিল সেগুলোতে কিন্তু কই মাছগুলো ছোট ছিল, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি এখানে প্রতিটি কই মাছই বড়। দেখুন আমাদের আক্কাস মামা কিন্তু চিল মুডে রয়েছে একদম। সেই কি বলবো, আমাদের আক্কাস মামা একজন শিকারী, এটা কিন্তু আপনাদেরকে মানতেই হবে। আর তিনি কিন্তু মানুষ হিসাবে খুবই একজন ভালো মানুষ, একদম সরল সোজা মানুষ। কারণ আমরা প্রতিদিন মামার সাথে মাছ ধরতে আসি, সাথে থাকলে বোঝা যায় যে মানুষ কেমন। যাই হোক, আমরা কমেন্ট পড়তেছি, আপনারা বেশি করে কমেন্ট করুন। আমাদের প্রাকৃতিক গ্রামীণ পরিবেশে মাছ ধরাগুলো আপনাদের কেমন লাগে আর কোথা থেকে আমাদের
এই মাছ ধরা ভিডিওগুলো দেখতেছেন। ফিশিং ইজ এক্সপ্লোর টিম এই চ্যানেলের অ্যাডমিন ভাই লিখেছেন যে ভাই আমি প্রতিদিন ঘুমানোর আগে আপনার চ্যানেলের 2টি করে ভিডিও দেখি, অনেক ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ রইল এবং দোয়া রইল আপনার চ্যানেলের প্রতি ভাই। এরকম আরও অনেকেই কমেন্ট করেছে, আমি প্রত্যেকের কমেন্ট পড়তেছি, দাঁড়ান। সৌদি আরব থেকে নীরব আলী ভাই কমেন্ট করেছেন, বেশ লম্বা কমেন্ট করেছেন, অনেক ধন্যবাদ রইল নীরব আলী ভাইকে। এই দেখুন আমাদের মামা কিন্তু আরও একটি মাছ ধরেছে, কি চমৎকার দৃশ্য। দেখুন এটা কিন্তু আমরা আঞ্চলিক ভাষায় টাকি মাছ বলি, আপনারা কি বলেন জানি না। মানে কি বলবো, একদম দেশি জাতের মাছ ধরতেছে আমাদের আক্কাস মামা। আমরা কিন্তু মাঝখানে 2 দিন নদীতে গিয়েছিলাম, পদ্মা নদীতে এবং যমুনা নদীতে। এরকম মাছ কিন্তু পাইনি। মানে এরকম বলতে কি, আমরা নদীতে যে মাছ ধরার আশায় গিয়েছিলাম সেই পর্যাপ্ত পরিমাণ মাছ কিন্তু আমরা নদীতে পাইনি। একদিন খালি হাতে এসেছি, আর একদিন সামান্য কিছু মাছ পেয়েছিলাম, যার কারণে কিন্তু আমরা ফের আবার এই গ্রাম অঞ্চলে মানে জলাশয়ে ঢুকেছি কই মাছ ধরার জন্য। তা আপনারা কমেন্ট করবেন, নদীতে মাছ ধরা আপনারা দেখতে বেশি পছন্দ করেন নাকি এই যে গ্রামীণ পরিবেশে জলাশয় থেকে কই মাছ ধরা ভিডিও দেখতে বেশি পছন্দ করেন? আমরা আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও তৈরি করব। আমরা কিন্তু আবার কোরবান ভাইয়ের কাছে চলে এসেছি। দেখুন আমাদের কোরবান ভাই কিন্তু একদম ওত পেতে রয়েছে যাকে বলে, এই যে ধরে ফেলেছে, সেই সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। এটাও কই মাছ। দেখুন আমি জায়গাটি আবারও বলি, আপনারা যারা আশেপাশে বা কাছাকাছি রয়েছেন যদি এখানে আসতে পারেন, কোনো বাধা নেই, কোনো নিষেধ নেই, এরকম কই মাছ ধরতে পারবেন। জায়গাটি হলো পাবনা জেলা, বাংলাদেশের পাবনা জেলা, সুজানগর উপজেলা, কামালপুর বাজার। কামালপুর বাজারের পেছনে যে জলাশয়টি রয়েছে এটা একদম উন্মুক্ত। এখানে আসলে এই যে আমরা যেভাবে মাছ ধরতেছি এভাবে মাছ ধরতে পারবেন, কেউ নিষেধ করবে না। তবে মাছ ধরতে আসলেই যে এভাবে মাছ পাবেন এটা কিন্তু গ্যারান্টি নেই, কারণ আমরা হয়তো আজকে পাইতেছি, আপনারা হয়তো কম পাইতে পারেন, আমাদের থেকে বেশিও পাইতে পারেন, এটা বলা যাচ্ছে না। আর আমরা কিন্তু টোপ যেটা ব্যবহার করেছি, দেখুন এই যে আমাদের কোরবান ভাই কিন্তু বলতে না বলতেই আরও একটি মাছ ধরেছে বন্ধুরা। দেখুন একদম টাটকা দেশি কই নাকি বিদেশি কই আপনারাই বলুন। কি বলবো, এই মাছ ধরা দেখে নিজেকে লোভ লাগে, সত্যি নিজেকে লোভ হয় যে এরকম মাছ আমি কেন বড়শি নিয়ে আসলাম না। কিন্তু এই প্রচণ্ড রোদের মধ্যে বড়শি তো দূরে থাক, শুধুমাত্র ভিডিও করতে এসেছি আপনাদের জন্য, এই মুহূর্তগুলো আপনাদের মাঝে তুলে দিব। তাই এজন্য বিনিময় কিছুই চাই না, শুধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্টে লিখবেন কোথা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আর কেমন লাগে আমাদের ভিডিওগুলো। দেখুন আমরা কিন্তু জায়গা পরিবর্তন করলাম, একটু অন্য জায়গায় মাছ ধরার চেষ্টা। বন্ধুরা দেখুন এই যে আমাদের আক্কাস মামা আরও একটি মাছ ধরেছে, এটাও কিন্তু মনে হচ্ছে কই মাছ। হ্যাঁ দেখুন এটাও কই মাছ, একদম ফ্রেশ, কি বলবো, দেখলেই মন ভরে যায়। তো বন্ধুরা আপনাদের অনুরোধ করব, আপনারা যারা আমাদের এইরকম মাছ ধরা ভিডিও রেগুলার দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এছাড়াও আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও রয়েছে এরকম, আপনারা সেগুলো দেখে আসতে পারেন। আমরা এখন কমেন্ট পড়ব। রাজশাহী থেকে ভাবনাহীন রাজকুমার ভাই লিখেছেন, আপনাদের ভিডিওগুলো অনেক ভালো লাগে, নতুন সাবস্ক্রাইব করেছি, অনেক ধন্যবাদ রইল। কিশোরগঞ্জের ভৈরব থেকে নবীর হোসেন ভাই কমেন্ট করেছেন, অনেক ধন্যবাদ রইল নবীর হোসেন ভাইকে। ওমান থেকে সেলিম ভাই কমেন্ট করেছেন, অনেক অনেক ধন্যবাদ রইল সেলিম ভাইকে। টাঙ্গাইল থেকে রুবেল ভাই কমেন্ট করেছে, রুবেল ভাইকে রইল অনেক অনেক ধন্যবাদ। সোহেল রানা ভাই কমেন্ট করেছে মালয়েশিয়া থেকে, দেশের বাড়ি সিরাজগঞ্জ, সোহেল ভাইকে অনেক ধন্যবাদ রইল। এই দেখুন আমাদের আক্কাস মামা কিন্তু আরও একটি কই মাছ ধরেছে, এটি ছোট্ট কই মাছ। রাজবাড়ী থেকে ক্ষিতীশ দাস ভাই কমেন্ট করেছে, অনেক অনেক ধন্যবাদ দাদা। লন্ডন থেকে একজন বড় বোন কমেন্ট করেছে আমাদের ভিডিওতে,
বোনকে জানাই অনেক অনেক ধন্যবাদ। ভারত থেকে দেখতেছেন আমাদের মানজারুল ভাই কমেন্ট করেছেন, অনেক ধন্যবাদ রইল। মালয়েশিয়া থেকে বাচ্চু মিয়া ভাই কমেন্ট করেছে, অনেক ধন্যবাদ রইল ভাই। ভারতের জলপাইগুড়ি থেকে ততান সূত্রধর দাদা কমেন্ট করেছেন, দাদাকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুশীল দাদা কমেন্ট করেছেন, সুশীল দাদাকে অনেক ধন্যবাদ রইল। ভারতের ওয়েস্ট বেঙ্গল থেকে বিপ্লব বর্মন ভাই কমেন্ট করেছেন, অনেক অনেক ধন্যবাদ রইল আমাদের ভিডিও দেখে কমেন্ট করার জন্য। ভারতের মুর্শিদাবাদ থেকে পিয়ারুল মল্লিক ভাই কমেন্ট করেছে, পিয়ারুল মল্লিক দাদাকে অনেক ধন্যবাদ রইল। আমার নিজের জেলা বাংলাদেশের পাবনার কাশীনাথপুর থেকে সিয়াম ভাই কমেন্ট করেছে, অনেক অনেক ধন্যবাদ রইল সিয়াম ভাইকে। এই যে দেখুন আমাদের আক্কাস মামা কিন্তু মাছ ধরেই চলেছে, কিন্তু এগুলো কিন্তু খুবই ছোট্ট মাছ, এজন্য আমরা এখন মাছ ধরা কিন্তু প্রায় শেষের দিকে। এই ছোট মাছগুলো আমরা ধরতে চাই না, এগুলো বড় হোক। ঢাকা থেকে রাইসুল ভাই কমেন্ট করেছেন, রাইসুল ভাইকে অনেক ধন্যবাদ রইল। ঢাকা থেকে আলমগীর ভাই কমেন্ট করেছেন, অনেক ধন্যবাদ রইল। কুয়েত থেকে রফিক ভাই কমেন্ট করেছে, অনেক অনেক ধন্যবাদ রফিক ভাই। আমি বলতে চাই যারা বাংলাদেশের বাইরে রয়েছেন, বিশেষ করে প্রবাসে যারা রয়েছেন, তারা আমাদের ভিডিও দেখে প্রত্যেকেই কমেন্ট করবেন, আমরা কিন্তু সবার কমেন্টই পড়ি। যাই হোক, আমরা আরও দেখতে পাচ্ছি আরও অনেকেই কমেন্ট করেছেন আমাদের ভিডিওতে। মালয়েশিয়া প্রবাসী ইপু প্যারাক কমেন্ট করেছেন, অনেক ধন্যবাদ রইল। দেখুন আমাদের কোরবান ভাই কিন্তু ছোট্ট কই মাছ ধরেছে, এখানে আর বড় কই মাছ পাচ্ছি না আমরা। ইন্ডিয়ার সোদপুর পানিহাটি উত্তর 24 পরগনা থেকে এক ভাই কমেন্ট করেছেন, অনেক ধন্যবাদ রইল। সৌদি আরব থেকে রওশন আলী ভাই কমেন্ট করেছে, অনেক অনেক ধন্যবাদ রইল। রাজশাহী বাগমারা থেকে হৃদয় ভাই কমেন্ট করেছে, অনেক ধন্যবাদ। দেখুন বন্ধুরা, আমাদের কোরবান ভাই কিন্তু আরও একটি কই মাছ ধরেছে, কিন্তু এই কই মাছটিও ছোট, এজন্যই আমরা চাচ্ছি যে এই ছোট কই মাছ আর ধরবো না। দুটি করে 4টি মাছ ধরা হয়েছে, এখন আর আমরা এই ছোট মাছ ধরবো না বন্ধুরা। আজকের মতো মাছ ধরা শেষ করলাম, কিন্তু এখন মাছ দেখাবো আপনাদেরকে যে আমাদের কোরবান ভাই কতগুলো মাছ পেয়েছে। এই যে দেখুন, সারাদিনে প্রায় 5 থেকে 5.5 ঘন্টা সময় আমাদের কোরবান ভাই এই মাছগুলো ধরেছে। বন্ধুরা দেখুন কেমন হয়েছে লিখবেন। এখন দেখাবো আমাদের আক্কাস মামা কতগুলো মাছ ধরেছে। এই যে দেখুন আমাদের আক্কাস মামা যে মাছগুলো ধরেছে, এই যে দেখতে পাচ্ছেন কচুরি পানা দিয়ে ঢেকে রেখেছিল। এই যে দেখুন মোটামুটি খাওয়ার মতো মাছ হয়েছে আর কি। তা কেমন হয়েছে আজকের ভিডিওটি কমেন্টে লিখবেন, অনেক অনেক খুশি হব। তা বন্ধুরা আজকে কিন্তু আমরা অনেক পরিশ্রম করে ভিডিওটি তৈরি করেছি, প্রচণ্ড রোদ ছিল। তা আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন তাহলে অনেক খুশি হব। আর আপনারা কোথা থেকে আমাদের মাছ ধরা ভিডিওটি দেখলেন কমেন্টে লিখলে অনেক খুশি হব। যাদের কমেন্ট পড়তে পারিনি ইনশাল্লাহ আগামীকালকে পড়ব। সবাই কমেন্ট করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।